জয় যিশু। মদ্যপানের বিরুদ্ধে কেন প্রচার করবেন? মদ্যপানের বিরুদ্ধে কেন প্রচার করবেন? প্রত্যেকে বোঝেন যে মদ্যপানের অভ্যাস একটি অভিশাপ, যা পরিবার ও জীবনের বিনাশ ঘটায়। কিন্তু কেউ কেউ মনে করেন মদ্যজাত পানীয় লঘু ব্যবহার অনুমোদিত। তারা বিবাহ বাড়িতে মুক্তিদাতার জলকে দ্রাক্ষারসে রূপান্তর এবং দ্রাক্ষারসকে ঔষধ হিসাবে ব্যবহার করার জন্য তিমথিয়ের প্রতি পৌলের নির্দেশকে দেখান। যোহন 2:1-11 পদ, যোহন 2:1-11 পদ, প্রথম তিমথিয় 5:23 পদ, প্রথম তিমথিয় 5:23 পদ। উভয় ক্ষেত্রে গ্রিক শব্দটি হলো ভিনস, যার অর্থ হলো দ্রাক্ষারসে। অপরদিকে মাতালকারী পানীয় বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো সেকর। শব্দ দুটি লুক 1:15 পদে ব্যবহার করা হয়েছে। শব্দ দুটি লুক 1:15 পদে ব্যবহার করা হয়েছে, কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবে এবং দ্রাক্ষারসে কি সুরা কিছুই পান করিবে না। এই পদগুলি মদ্যপান সম্পর্কে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এই পদগুলি মদ্যপান সম্পর্কে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। হিতোপদেশ 20:1 পদ, হিতোপদেশ 20:1 পদ, হিতোপদেশ 23:29-35 পদ, হিতোপদেশ 23:29-35 পদ, যিশয় 28:7 পদ, যিশয় 28:7 পদ, হোসেয় 4:11 পদ, হোসেয় 4:11 পদ, প্রথম করিন্থীয় 6:10 পদ, প্রথম করিন্থীয় 6:10 পদ এবং গালাতীয় 5:21 পদ, গালাতীয় 5:21 পদ। বাইবেল মদ্যজাত পানীয়ের প্রথম উল্লেখ পাওয়া যায় বাইবেলে আদি পুস্তকের 9:21 পদে। বাইবেলে মদ্যজাত পানীয়ের প্রথম উল্লেখ পাওয়া যায় আদি পুস্তক 9:21 পদে, যেখানে বলা হয়েছে নোহ মত্ত হলেন এবং তার পুত্র হামের উপর দুর্যোগ এসে নেমে পড়ল। নোহ মত্ত হলেন এবং তার পুত্র হামের উপর দুর্যোগ এসে পড়ল। খ্রিস্টিয়ানদের মদ্যপান করা উচিত নয় কেন? খ্রিস্টিয়ানদের মদ্যপান করা উচিত নয় কেন? তার দেহ পবিত্র আত্মার মন্দির এবং তা কোনোভাবেই অশুচি করা উচিত নয়। খ্রিস্টিয়ানদের মদ্যপান করা উচিত নয় কারণ প্রথমত তার দেহ পবিত্র আত্মার মন্দির, তাই কোনোভাবেই অশুচি করা উচিত নয় দেহকে। সে খ্রিস্টের একজন সাক্ষী এবং যদি সে কেবল এক চুমুক দেয় তবে তার দুর্বল ভাই অনেক বেশি খেতে প্রলোভিত হতে পারে। সে খ্রিস্টের একজন সাক্ষী এবং যদি সে কেবল এক চুমুক দেয় তবে তার দুর্বল ভাই অনেক বেশি খেতে প্রলোভিত হতে পারে। তৃতীয়ত সে তার ভাইয়ের রক্ষক। তৃতীয়ত সে তার ভাইয়ের রক্ষক। আদি পুস্তক 4:9 পদ, আদি পুস্তক 4:9 পদ। এবং তার ভাই যাতে শুদ্ধ ও সৎ জীবনযাপন করে সে বিষয়ে ভাইকে সাহায্য করার দায়িত্ব তার, কারণ তার ভাই যাতে শুদ্ধ ও সৎ জীবনযাপন করে সে বিষয়ে ভাইকে সাহায্য করার দায়িত্ব তার। খ্রিস্টান হন বা না হন, মদ্যপান করা অভ্যাস যে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত সে সম্বন্ধে অন্য অনেক কারণ রয়েছে। আপনি খ্রিস্টান হন বা না হন, মদ্যপান করার সম্পূর্ণভাবে পরিত্যাগ করা উচিত, এই বিষয়ে অনেক কারণ রয়েছে। এটি অর্থের অপচয়। মদ্যপান করা অর্থের অপচয়। দ্বিতীয় বিবরণ 21:18-21 পদ, দ্বিতীয় বিবরণ 21:18-21 পদ, হিতোপদেশ 23:20 পদ, হিতোপদেশ 23:20 পদ। মদ্যপান এটি অর্থের অপচয়। বড় রাস্তায় অন্যদের নিরাপত্তার জন্য, বড় রাস্তায় অন্যদের নিরাপত্তার জন্য মদ্যপান করা উচিত নয়। মদ্যপান অভ্যাস পরিবার ভেঙে দিতে ইন্ধন যোগায়। মদ্যপানের অভ্যাস পরিবার ভেঙে দিতে ইন্ধন যোগায়, সুতরাং মদ্যপান করা উচিত নয়। উইলিয়াম গ্লাসস্টোন বলেছেন সুরাপান যুদ্ধ, মহামারী এবং দুর্ভিক্ষ থেকে ও আরো বিনাশকারী। উইলিয়াম গ্লাসস্টোন বলেছেন সুরাপান যুদ্ধ, মহামারী এবং দুর্ভিক্ষ থেকেও আরো বিনাশকারী, কারণ একবার আস্বাদন আরেকবারে নিয়ে যায়, এক গ্লাস পান আরেক গ্লাসে নিয়ে যায়। সুতরাং শাস্ত্র অনুসারে নিরাপদ থাকার কেবলমাত্র একটি উপায় হলো সকল অবস্থায় মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকা।
উইলিয়াম গার্স্টন বলেছেন, সেটি আমি আপনাদেরকে আবার বলছি, সুরাপান যুদ্ধ, মহামারী এবং দুর্ভিক্ষ থেকেও আরো বিনাশকারী, কারণ একবার আস্বাদন আরেকবারে নিয়ে যায়, এক গ্লাস পান আরেক গ্লাসে নিয়ে যায়। সুতরাং শাস্ত্র অনুসারে নিরাপদ হবার কেবলমাত্র একটি উপায় হলো সকল অবস্থায় মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকা। জয় যিশু।